লোকমান আলাইহিস সালাম, এই লোকমান কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? এটা নিয়ে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। জমহুর ওলামায়ে কেরামের মতে, অধিকাংশ আলেম ওলামার মতে লোকমান নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আলাদা করে লোকমানকে জ্ঞান দিয়েছেন। একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তুমি কোনটা নেবা? লোকমান কয়, মাওলা আপনি তো এখনো বলেনি নাই কি দুইটা দামি জিনিস। একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুমি কোনটা নেবা? লোকমান কয়, বুঝে বলবো। লোকমান বুঝে শুনে কয়, আল্লাহ আমি নবী হতে চাই না, আমার নবী হওয়ার দরকার নাই। এর আগে যারা নবী হয়েছেন তাদের হুঁশ নাই গো মাওলা, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। উম্মত কেন পথহারা হয়ে গেল? কেন পথহারা হয়ে গেল উম্মত? জবাব দিতে গিয়ে আটকে যাবে। আমি বোকা মানুষ, আমারে সেই নবুয়তের দরজা দিয়েন না, দিতে যদি মন চায় আমার একটু হিকমত দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয়ে, যাও দিলাম। লোকমান কয়, পাইলাম। এবার সাধারণ মানুষ কয়, এই লোকমান যেমন তেমন লোকমান না, এই লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। বলেন সুবহানাল্লাহ। আমিন কন, জোরে কন। এখন লোকমান যখন বলল আমি একটু বুদ্ধি চাই, আল্লাহ বলে দিলাম, তো লোকমান তার সাধারণ লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। এই লোকমানের কত বুদ্ধি, শুনতে মন চায়? কথা কেন শুনতে মন চায়? লোকমান যেই কথাগুলো বলেছেন, আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে লোকমানের কথাগুলো সবগুলো ইনক্লুড করে, একসাথে করে সূরা নাবি রেখে দিলেন সূরা লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো লোকমানের কথা আল্লাহর মুখ দিয়া, আল্লাহর কোরআনে তিনি প্রকাশ করে দিয়েছেন কথাগুলো লোকমানের। এই লোকমান একদিন ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তাইলে আমরা ওই দিক দিয়া পাইলাম কি করা যাবে, আর এখানে পেয়ে গেলাম কি করা যাবে না। করা যাবে নার ভিতরে 1 নাম্বার করা যাবে না, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ভালোর মালিক কে? সবাই জুড়ে বলেন, ভালোর মালিক কে? খারাপের মালিক কে? রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আমার। যা কিছু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবন, আমার মরণ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার 24 ঘন্টা, আমার সপ্তাহের 7 দিন, আমার মাসের 30 দিন, আমার 12 মাসের 1 বছর, আমার 70 বছরের জিন্দেগি, সবটাই আল্লাহর। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বান্দার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, বান্দারে, ও করুণাপুরের বান্দারা, ফকির বাজারের বান্দারা, ইলাসপুর তেলকুপির বান্দারা, শুনো শুনো শুনো, তোমাদেরকে বলি, বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহর, এবং মানতেই যদি হয় মানবা পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু কোরআনের অংশ, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। তা হবে না, কোনোভাবেই তা সম্ভব না। মানতে হলে পুরোপুরি মানবা। মনে রাখবা, আল্লাহর বিধান অনুযায়ী তুমি চললেই তুমি মুমিন হবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? তোমার মন মতো চলার কোনো সুযোগ নেই। আমি পীর সাহেব আমার মন মতো চলতে পারবো না, উনি সহকারী অধ্যাপক, ওনার মন মতো চলতে পারবে না, ইমাম ইমামের মন মতো চলবে না, নেতা নেতার মন মতো চলবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন মতো চলবে না, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মন মতো চলবে না। যদি তুমি ইমানদার পরিচয় দাও, বিধান মানবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? আরো সহজ করে বুঝাইয়া বলি, হ্যাঁ,
আজকে আমাদের সামনে মাগরিবের নামাজ। তা আমরা যদি মনে করি আজকে মাশাআল্লাহ আয়োজনটাও ভালো, সব সময় তো সময় পাই না, আজকে একটা কাজ করি, মাগরিবের নামাজ তো 3 রাকাত, চলেন সবাই মিলে সময় আছে, মাহফিলে একসাথে হইছি, আমরা আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে ফেলবো। ভালো তো, বেশি করলেই ভালো। আমরা তো চায়ের স্টলে বইয়া বইয়া আমরা তারা ফতুয়া দেয়, যত গুড় তত মিষ্টি। তো এবার আজ চলন মাগরিবের নামাজ ইনশাল্লাহ আমরা 4 রাকাত করে পড়াম সবাই। ফরজটা আর অন্যরা যা করেন কইরেন, ফরজটার কথা কইতে আছি আর কি। মানেন কেউ কথা না? মানে এটার নামে তো আল্লাহর বিধান, এটার নামে তো আল্লাহর বিধান। আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন না, তো এখন ফতুয়া দেন নাকি যত গুড় তত মিষ্টি, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হলে আরো ভালো হয় না? তো আপনি তো কেউ রাজি হন না, তো এইটার বেলা কেউ রাজি হন না। ইসলামে তো আরো জিনিস আছে, হারাম তো হুদা যে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন হারাম, সে যেমন মুশরিক হয়ে যাবে। এটা নবীজির ওই কোরআনুল কারীমে 1500 বছর আগে ওই লোকমান হাকিমের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা গুনাহ, খারাপ গুনাহ, সাংঘাতিক গুনাহ। ঠিক কি না? কম আমরা শিরক করি না কি করি না? কথায় কথায় শিরক করি। শিরক 2 জাতের, শিরকে জলি, শিরকে খফি। খফিটা তো কোনো আগামাতায় নাই, কত যে করে, খালি জিজ্ঞাসা তোমার আব্বার শরীরটা কি এ রোগে কি মানুষ বাঁচেনি? ক্যান্সার না? আব্বার তো ক্যান্সার। কত অহনদী বাচ্চা রয়েছে, ওই যে রাজগঞ্জের হোমিও ওষুধরা, আরে খাওয়ানোর লগে লগে অ্যাকশন হয়েছে, এই ওষুধটা ঠেলায় না আব্বা কোনো মতে বাচ্চা রয়েছে। কথাটা কি হয়েছে? তোমার কথা কোনো কথাটা কি হয়েছে? এই হোমিও ওষুধে বাঁচাই রাখছে না আল্লাহ বাঁচাই রাখছে? তারপরে তো হাম বরাবর করে দিয়েছেন ওই হোমিও রাজগঞ্জের সিফার গল্লির যে ওষুধরা, এটা বলে অনেক সাংঘাতিক পাওয়ারফুল এটা ওষুধ। এইটার কারণে মরে গেল কই, তো এতক্ষণে মরে গেল কই? জিজ্ঞাসা তুফানে ঘরটার খবর কিতা? আমরা বাড়ি উত্তর দিয়া তো আর বাড়িঘর নাই, তুফানটা আইসে তো উত্তর ফেলতে, যেই একটা জুহি দিছি, ঘরটা তো থাকার কথা না, কয় রইছে কেমনে? কয়েকদিন আগে না ফালাডি বদলাইলাম, আবার ঠিহা দিলাম ফালা দিয়া, এই ফালাডির কারণে কোনো মতে খেরাত রইছে, ঘরটা রইছে, ইমানটা চইলা গেছে। ঘরের জায়গাত ঘর রইছে, ইমান নাই তো। ঠিক নেই রে? কেডাই বুঝাইব? এই যে বড়বড়ার মতো একটা কথা কইয়া বইলে ইমান তো গেছে গা। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, যার গেছে তেও টের পায়, যার সামনে গেছে তারাও কয়। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যার সামনে গেছে তারাও টের পায় না। ঠিক কিনা কয়? সাংঘাতিক জিনিস। তাইলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আর এই বাংলাদেশে শিরকের আবিষ্কারক হইল বিশেষ করে একদল ভণ্ড প্রতারক, ইসলামের লেবাসদারি নামদারি, ওই মদের বাড়ি দিয়ে দুধলে হুন্না একদল ভণ্ড প্রতারক, পিন নামের কলঙ্ক। ঠিক কিনা? এই শিরকটা চালু করছে বেশি। সম্মান করতে করতে বউয়ের আমার কালাওনের মতো আর কি, যেই বউয়ের লেগে মায়া মনে আমার খেলাই বড়বড়া কয় কি থাকে না, উজুবিল্লাহ কইতেন না। মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন। আমি গত পরশুদিন ফেসবুকে তার 2 লাইন কবিতা পাইয়া আমার চোখে পানি চলে আসছে। মির্জা গালিব কয়, যেই দিন আমি তোমারে দেখলাম প্রিয়তমা, মির্জা গালিব কয়, কাল্পনিক কথা তো, কবিরার কথা তো, কয় ও প্রিয়তমা, ও ভালোবাসার মানুষ, তোমারে আমি কলজে দিয়া মায়া করি, কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছো, সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন শিরককে এত পছন্দ করে। তুমি আরেকটা লোকের হাত ধরে হাঁটো, আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমার মানুষ বানাইলো, যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইলো খুঁটি ছাড়া,
যে আল্লাহ জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, যে আল্লাহ দিল কুলু কুলু হয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল। আমার প্রিয়তমা যদি আরেকজনের আঙ্গুলে ধরে হাঁটে, আবার যদি এমন লাগে যে আল্লাহ আমারে শিয়াল বানাইলো না, যে আল্লাহ আমারে কুকুর বানাইলো না, মায়া করে মানুষ বানাইলো, এই মানুষ যখন বাজারে সাজদা দেয় আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না রে আব্বা তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। দয়া করে আবাদত কম কইরো, প্রয়োজনে আবাদত কম কইরো, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, ঠিক কিনা? আপনি খুব বেশি পারেন না, দ্যাটস ওকে ফাইন। আপনি খুব বেশি পারেন না, ওনার বয়স হয়ে গেছে, সারা জীবন নফল পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবি নাশরাত পড়ছে, ওহনার এত পারে না, আগের মতো দুর্বল হয়ে গেছে শরীর, দাঁড়াই থাকলে মাথা ঘুরে পড়ে যায়। আমি বলি আব্বা, ও আব্বা, সারা জীবন আপনি আমল করছেন, এখন প্রয়োজনে নফল পারেন না, করলেন না, করলে সওয়াব, না করলে গোনা নাই, আল্লাহ দিকে ফিরেও তাকাবে না। কিন্তু সাবধান সাবধান, এই বুড়া বয়সও আপনি আল্লাহর সাথে কাউকে অংশ দেবেন না, ঠিক কিনা? কথায় কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, বিশ্বাসে কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, কথা করা যাবে না। এটা হলো মূল কথা। সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন, আচ্ছা ও আমি যদি অহন কই যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বোঝা রয়েছে, ফাগড়িটা বান্ধা যেতাম পারলাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলেই দেখবি কারবারটা করাই না। যেই মাত্র আন্দাজ রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সেটা মাথার ফাগড়ি বেঁধে লাইছে। এবার আপনারা বিবেকে কি কয়, তে লুঙ্গি খুললা ফাগড়ি বন্ধনের কত সুন্নত কইসলা নাকি ফরজ ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো। আপনার লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। আপনি কি লুঙ্গি খুললা টান দিয়ে সিটা লম্বা করে বানাইয়া ফাগড়ি বান্ধা নেবে? হেগুলতে ফরজের খবর নাই, আপনি হেগুলতে ফাগড়ি বানতে আছে। হ্যাঁ, গুস্তের খবর নাই, এবার সালাদ আইনা দিতে আছে গুদুর ফরের পরে ভাত আর সালাদ দেয়। কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো। হ্যাঁ বল সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কম? তোর বেড়া ফরজের খবর নাই, তুই ফাগড়ি লিয়ে দৌড়াদৌড়ি করিস কীর্তি। এর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইছে? কিতা কইছে না কইলে তোমরে জসিম করে আমরা জসিম সাতফুরি গেছে আরো কত ছাত্র আছে, আমিন বলো। এইয়া নোয়াখালী হুজুরে কিতা কইছে ভালো কইলে কি কইলে তা কই না ইয়ালাই না না সারা ওরা লাগাই দিয়েছে কেন দিবি আল্লাহ মারহাবা কয় না রে। নোয়াখালীর হুজুরে কইছে ও যত সুন্নতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবিহ তাহলিল পড়লাম, এদিকে ফাও গেল রে। এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফরফরে ধরো ঘুরতে রে মারহাবা কর। তো কইছে যে ইয়া আব্দুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? হুজুর এই যে নফল নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, ফরজের বাইরেও তো কত তান করলাম, এদিকে সব ফাও গেছে। আপনি কুদুর কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না, ফরজের কাছেও যাইতো না,
আপনাকে দুটা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কয়দিন পরে মইরা জিজ্ঞাসা এটা কিতারে জিজ্ঞাইল থে হুজুর কয়ে জীবনে এত কিতাব পড়লাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো এখনো বার করতে পারছি না। ধুম ধরে কতক্ষণ থেকে কয় কিতা না জিজ্ঞাসলাম কয় না জিজ্ঞাসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দেয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আলামিন আছেন রে দেলু ভাই আই পড়ছে আর আগে এমন আছেন না ঝামেলা তো সংসার ধর্ম লইয়া ঝামেলা আছে। মার হাবা কয়না রে জুড়ে কয়না মার হাবা। সারা জীবনের নফল মিলাইলে আব্বা তুমি একটা ফরজ বানাইতে পারবা না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না যাবে না যাবে না, ঠিক কিনা? আমরা এত ব্যাহত রইছি আমরা দেশ নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি ফরজ লইয়া কোনো ফিডাফিডি ও এই পর্যন্ত শুনছেন নি বেনামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনোক্ষণ এরকম শুনছেন নি? আর হইলে শুনলে কইবেন না হইলে তুমি তো শুনছা দেলু ভাই শুনছেন আপনি কোনোক্ষণ এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি ফিডাফিডি করে দুইটার মাথা নাই এরকম শুনছে, কিন্তু দাঁড়ান না না দাঁড়ান না কে আমলা কে আমি ফিডাফিডি লেগে ঠ্যাং নাই এরকম হয়েছে না কি হয়েছে না? হুদা হয়েছে মসজিদ বানিয়ে 2 ভাগ না, ঠিক নি রে? দাঁড়ান না না দাঁড়ান না লইয়া ফিডাফিডি হয়। ফিডাফিডি হওয়ার কথা ছিল নামাজিয়ে বেনামাজিয়ে, ফিডাফিডি হওয়ার কথা ছিল সুদ খুঁড়ে সুদ যারা খায় না তারা, ফিডাফিডি হওয়ার কথা ছিল রোজদার আর বেরোজদার। আমরা দেশ আসল জিনিসের খবর নাই, ওই যে কইসলাম নফল লইয়া ফাড়াফাড়ি লুঙ্গির খবর নাই, পাগড়ি টান দিয়া বান্ধালাইছে রে, ঠিক কিনা কও? ওয়াজ কি উফরে করতে আছে দইরা বই আর আজ সময়ের লেগে মারলাম না, না হইলে ওয়াজ দিয়ে একটা মই দিয়া লাইলাম। মার হাবা কয় না রে ভাই, কুদ্দুর চিন্তা করেন আপনার আল্লাহ বিবেক দিছে তো, আপনার আল্লাহ আহল দিছে তো, আপনার ফতার দিছে তো আল্লাহ, এটার কুদুর কামও লাগান না, এটার কুদুর কামও লাগান। আপনি কাড়াই খেলুইছে লইলে এটা লইয়ে ফিটাফিটির লাইন করতে আসেন, আর আপনার ঘরে বেনামাজি, আপনার ঘরে বেরুজদার, আপনার বউ বেফরদা, এই খবর আপনার নাই, ঠিক কিনা কও? আসল খবর নাই, নফল লইয়া দৌড়ি ওই আল্লাহ গিয়ে উদাহরণটা কয়ে দিতাম রে। বেআইয়ে বেআর বেদ বেড়াইতে গেছে, ফারুক ভাই মাইয়া বিয়ে দিছে যেন হেনো গেছে। মনে করেন উদাহরণ, ফারুক ভাই গেছে বেআর বেদ, বেআই হলো দুনিয়ার চালাক, এবার বেআরটা বলে হয়েছে চালাক। হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়ে বেআই দুপুর বেলা আইসে ইয়া করেন রেডিমেড যা আছে খাইয়ালাম দুগুলা, তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঞ্জা রাখছে, এবারে দিছে খাইতো, এবারও বেহতেরা মানুষের মতো খাইয়া বাইতেছে। এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জিজ্ঞেসে কি আপনি বেয়ার বেতনা গেলে রাইয়া পড়ছেন কি, কই রেডিমেড যা আছিল খাওয়াই দিছে। আপনি একটা বেহতা রয়েছেন, আপনি ইয়া ফকির বাজারতে যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না, এত তাড়াহুড়োর ভিতরে আপনি রাজি হয়েছেন গিয়ে। আচ্ছা এরপরের বার এবার যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেয়ার বেতে উঠছে। পেয়াই তো চালাক, মুরগাটা কেমন রাহন যায়, গেছে পরে রেডিমেড যা আছে খাইয়ালাম। না 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 চা খাইয়াইছি, এখন চা বিস্কুট খাইয়াইছি, এখন রেডিমেড খানো লাগতো না, লুঙ্গিটা যখন গোসল করে বেআইন যখন মুরগাটা জব করতো আমি আসি, টেনশন করেন না, আমার এলিয়া টেনশন করার দরকার নাই, আমি আসি ইনশাল্লাহ নিয়ত করছি আপনার বেআইনে কই আইসি, আর রাইতরা থাকিয়ে যায় আমি কবে দুটা তাইর লগে কথা টথা কই না কিছু জরুরি বিষয় পরামর্শ আছে, বেআইন আই আর সিফা দিয়া লাইছি। এবার আপনাদের বিবেকে কি কয় কোন প্রথমবার ফারুক ভাইয়ে কি ঠকছে না জিতছে? প্রথমবার কি ফারুক ভাইয়ের বেআইয়ে জিতছে ফারুক ভাইয়ে, কারণ ফারুক ভাইয়ে ফানা হইলো বেআর বেত মুরগা খাওয়াই দিছে মুলার দ্বারা হুটকি তারা দিয়া। আর পরের বার ফারুক ভাইয়ে জিতছে, বেআইয়ে কোনো ঠকছে না, ফানাটা দিছে আর কি, ঠিক কিনা কও? আমরারে শয়তানে করে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়,
বইয়া দিছে কিতা ফিডে ফিডে বাস টাস কাট দিয়ে না তোরা এটা দিবিলে শুনলাম মসজিদ লইয়া কিতা করতে আছে বইয়া দিছে কিতা এটা নিয়ে বাস চাচায় বাস কাটায় সকলে মিলা সেটা বাস টাস রেডি করতে তেল তুল দিতে আছে একটা ফিডা ফিডি হইব এর ভিতরে জমার আজান পড়ছে আরেকবার আইয়া কয় ও তোমরা দি বাস কাটতেছো নামাজের নামাজ তোমরা তো নামাজ লিখ কতক্ষণ করে ফিডা ফিডি হইবা এতে নামাজ লইয়া হেলে সরে আব্বা আপনি কি করছেন আপনি কি করছেন আপনি দি মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া খাইয়া বইয়া রয়েছেন আপনি দি ফানা মুরগা আপনি মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া খান গিয়ে শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন শয়তান চিন্তা করে তোমারে কেমনে গোনাত লাগান যায় শয়তান যখন দেখে যে তোমারে দিয়া গোনা করান যায় না আবার শয়তানে কয় দাঁড়াও 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 তোমারে নফলও লাগাই রাহাম ফরজতে আলগা করে লায়াম তোমারে বেআইর বাইত নিয়ে মুলার দ্বারা হুটকি দিয়া খাওয়ায় মুরগার খাওয়াইতাম না শয়তানে এই কামটাই করছে নামাজ লইয়া ফিডাফিডি নাই রোজা লইয়া ফিডাফিডি নাই সুদকুর ঘুসকুর লইয়া ফিডাফিডি নাই বুট চুল লইয়া ফিডাফিডি নাই আমার দেশ ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া ঠিক কিনা ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া মুস্তাহাব লইয়া ওয়াজটা ঢাকা জাগা মতো করলে না গিয়া গাও পরে হুজুরে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতে আছে ওইসে সাবধান কেউ কেউ এর মূলা চুরি করবেন না কেউ কেউ এর বাইক চুরি করবেন না ছাগল চুরি করবেন না মুরগা চুরি করবেন না ছাগল চুরি মুরগা চুরি যেমন তেমন বুট চুরি করবেন না লগে দিয়া ফইরা বসে এবার উপরে প্রধান অতিথিরে লইয়া বইছে অহন যখন খাই বুট চুর কইছে তখন তো এবার ফেলছা ইয়া ফলাফেন আইস দিয়া লাইছে না